স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। এখন তোমাদের কাছে মাধ্যমিকের বাংলা ব্যাকরণ প্রথম অধ্যায় কারক ও অকারক সম্পর্ক, এই প্রথম অধ্যায়ের 100% গ্যারান্টি সহকারে এমসিকিউ এসিকিউ সাজেশান 100% ভরসা রেখে করে যাও। এছাড়া তোমাদের রয়েছে বিগত বছর অর্থাৎ 2017 সাল থেকে 2023 সাল সমস্ত সালের প্রশ্ন ও উত্তর। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিওর মধ্যে আমি বলে দেব কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। মাত্র কয়েকটি প্রশ্ন দিয়েছি, এই কয়েকটি প্রশ্ন করলে 100% তোমরা কমন পাবেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায়। আর অবশ্যই বিশেষ টিপস, নিয়ম এবং উদাহরণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। তাই ধৈর্য সহকারে এই কয়েক মিনিটের ভিডিও দেখো। বিগত সালের প্রশ্ন উত্তর এবং অধ্যায় কারকের এমসিকিউ এবং এসিকিউর সাজেশান দেখে নাও। প্রথম প্রশ্ন, কারক বাক্যের মধ্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদ ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। আমি আগে থেকেই বলে দিচ্ছি, এই সাজেশনের বাইরে কিন্তু একটাও পড়বে না। তোমাদের ফাইনাল পরীক্ষায়, স্কুল টেস্ট পরীক্ষায়, প্রতিটি পরীক্ষায় একবারে মিলিয়ে দেখে নেবে। সঙ্গে রয়েছে বিনামূল্যে পিডিএফটি কিভাবে ডাউনলোড করবে তা ভিডিওর মধ্যে বলে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সমস্ত ছাত্রছাত্রীরা দেখবে। কারক কথাটির ব্যুৎপত্তি কী? উত্তর, কীট ধাতু যুক্ত অক, এটা হচ্ছে ধাতু চিহ্ন। এর অর্থ কী? কারকের ব্যুৎপত্তিগত অর্থ কী না, এর অর্থ ক্রিয়ার সঙ্গে যোগ করা। ক্রিয়ান্বয়ী কারকং, এই কারকের সংজ্ঞাটি কে দেয় না ভাষাতাত্ত্বিক পাণিনি। কোন গ্রন্থে এই উল্লেখ রয়েছে এই সংজ্ঞাটি না অষ্টাধ্যায়ী নামক ব্যাকরণ গ্রন্থে। 4 নম্বর প্রশ্ন, ভাষাতাত্ত্বিক রমেশ্বর শহ কারকের সংজ্ঞা দিতে গিয়ে কী বলেছিলেন না ক্রিয়ার সঙ্গে বাক্যে অন্তর্গত বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাই হলো কারক। বিভক্তি কাকে বলে না ভাষাতাত্ত্বিক অশোক মুখোপাধ্যায়ের মতে শব্দকে বাক্যে ব্যবহারে পদে রূপান্তরিত করবার জন্য শব্দের সঙ্গে যা যোগ করতে হয় তাকে বিভক্তি বলে। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। আবার বলছি, বিভক্তি সর্বদা শব্দের পরে অর্থাৎ শব্দের শেষে যুক্ত হয়। হ্যাঁ। 6 নম্বর প্রশ্ন, বিভক্তি কথাটির ব্যুৎপত্তি কী না বি হাইপেন ভজ ধাতু যুক্ত তি, এটা হচ্ছে ধাতু চিহ্ন। এরপর 7 নম্বর প্রশ্ন, বাংলার বিভক্তি কয় প্রকার না 2 প্রকার, শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি। আর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য করবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলি পরীক্ষা একেবারে উঠে গেছে। আর অবশ্যই ঠিক শেষেই দিয়েছি আমি 2017 সাল থেকে 23 সালের সমস্ত কারক থেকে যতগুলি প্রশ্ন পড়েছে সুন্দরভাবে উত্তর, সঙ্গে রয়েছে পিডিএফ। দেখো, শব্দ বিভক্তি কাকে বলে? শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি গঠিত হয় তাকে শব্দ বিভক্তি বলে, যেমন বাঘ যুক্ত এ সমান বাঘে। ক্রিয়া বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যে বিভক্তি গঠিত হয় তাকে ক্রিয়া বিভক্তি বলে, যেমন বল যুক্ত ই বলি। তির্যক বিভক্তি যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার, যেমন বুলবুলিতে ধান খেয়েছে, এখানে বুলবুলিতে তে হলো তির্যক বিভক্তি। আর একটা ব্যাকেটে দেখো আমি বিশেষ কথা বা স্টিপসগুলো লিখে রেখেছি। এতে যে বিভক্তি সম্বন্ধ পদ বাদে সর্বত্র ব্যবহার হয়, এই এতে কে যে। এরপরে 11 নম্বর প্রশ্ন, বিভক্তি ব্যবহারের বৈশিষ্ট্য অনুসারে এ বিভক্তি কয় প্রকার না 2 প্রকার। বিভক্তি ব্যবহারের বৈশিষ্ট্য অনুসারে যথার্থ বিভক্তি, বিভক্তি রূপে ব্যবহৃত পদ। যথার্থ বিভক্তি যে বিভক্তি স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই তাকে যথার্থ বিভক্তি বলে, যেমন এ তে রে। আবার বিভক্তি রূপে ব্যবহৃত পদ, উত্তর বাক্যে স্বাধীনভাবে পদ হিসাবে ব্যবহৃত হয়, যেমন গুলি গুলো এগুলো। 14 নম্বর প্রশ্ন 3টে স্টার, রূপমূল বা রূপিম কাকে বলে? এক বা একাধিক ধ্বনি সমবায়ে গঠিত ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে রূপিম বা রূপমূল বলে। সম্পূর্ণ নির্ভুল উত্তর তুলে ধরার চেষ্টা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। এর মধ্যে থেকে 100% কমন পাবে। এছাড়া অন্যান্য বিষয়ের সাজেশানগুলি পাবে আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে সাজেশানগুলি রয়েছে, অবশ্যই ক্লিক করে দেখে নেবে। এছাড়া যদি কোনো বিষয়ে সাজেশান দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া কারকের আলোচনা ভিডিও, সমাজের আলোচনা ভিডিওগুলো রয়েছে। হ্যাঁ, আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আলোচনা ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবে না। অবশ্যই তোমাদের 100% সমাধান হবে। এগুলি সাজেশান এমসিকিউ এসিকিউ এবং এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আলোচনা ভিডিও পাবে, অবশ্যই গিয়ে দেখে নেবে। 100% কারক সমাস বাক্য সমাধান হবেই। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে সবাই জয়েন হয়ে যাবে, সেখানেই পিডিএফগুলি প্রোভাইড করা হয়।
দেখো এরপর দেখো স্বাধীন রূপমূল কাকে বলে। এরপরে আমি কিভাবে পিডিএফ লিঙ্ক ডাউনলোড করবে তা অবশ্যই তোমাদের কাছে বলে দেবো। দেখো উত্তর, যে রূপমূলের স্বাধীন বা নিজস্ব অর্থ আছে তাকে স্বাধীন রূপমূল বলা হয়। মেঘেরা মেঘযুক্তরা আছে, মেঘ হলো স্বাধীন রূপমূল। এরপর দেখো পরাধীন রূপমূল, না যে রূপমূলের স্বাধীন কোনো অস্তিত্ব নেই, যেমন হচ্ছে লোকগুলো, গুলো হচ্ছে পরাধীন রূপমূল বা রূপী। নির্দেশক কাকে বলে, একটি শব্দকে সম্পূর্ণ পদে পরিণত করতে যে দ্বারাই নির্দেশক গঠিত হয়, যেমন লোকযুক্ত গুলো, লোকগুলো, এখানে গুলো হলো নির্দেশক। নির্দেশক দুই প্রকার, এক বচনাত্মক নির্দেশক, দুই বহু বচনাত্মক নির্দেশক। এছাড়া নিয়ম বিশেষভাবে কি নিয়মগুলো খাটে এই এক বচনাত্মক নির্দেশকের ক্ষেত্রে আমি ব্যাকেটে সুন্দরভাবে তুলে ধরেছি, দেখতে পেয়েছো ভালোভাবে। উপস্থাপনা করা হয়েছে গুরু টিউটোরিয়াল সাজেশন পক্ষ থেকে। শুধু মাধ্যমিক নয়, একাদশ এবং দ্বাদশ, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত বিষয়ের সাজেশনগুলি একেবারে 100% গ্যারান্টি সহকারে তুলে ধরা হয়। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে। দেখো 18 নম্বর প্রশ্ন, টি বিভক্তি কোন অর্থে ব্যবহৃত হয়, না আলাদা অর্থে এবং ক্ষুদ্র অর্থে, এবং উদাহরণ তুলে ধরেছি। দেখো টা বিভক্তি কোন অর্থে, না অনাদর অর্থে এবং ব্যাপক অর্থে, এবং উদাহরণ তুলে ধরেছি। প্রতিটি প্রশ্নের সংজ্ঞা এবং উদাহরণ রয়েছে। দেখো কোন কোন বিভক্তি বাক্যে ব্যবহৃত হলে বাক্যের বিশেষ্য পদটি অনুপস্থিতি থাকে, টা এবং টি, উদাহরণ তুলে ধরেছি। দেখো নির্দেশক ও বিভক্তির মধ্যে পার্থক্য লেখো। বিভক্তি কখনো শব্দের পূর্বে বসে না, কিন্তু অনেক সময় নির্দেশক শব্দের পূর্বে বসে। যেমন দেখো খান দশেক রসগোল্লা নিমিষেই শেষ করে ফেললো, এখানে খান দশেক হলো অনুসর্গ। অনুসর্গের ব্যুৎপত্তি কি, না অনুযুক্ত সিজ ধাতু যুক্ত অ। এরপর অনুসর্গ কাকে বলে, না যা শব্দের পরে বসে নতুন শব্দ সৃজন করে তাকে অনুসর্গ বলা হয়। শব্দের পরে বসে নতুন শব্দ সৃজন করে, বিভক্তিও পরে বসে, কিন্তু অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। অনুসর্গ আর কি নামে রাখা হয়, মোস্ট ইম্পর্টেন্ট 3টে স্টার। উত্তর কর্ম, প্রবচনীয়, পরসর্গ এবং সমন্বয়। 24 নম্বর প্রশ্ন, বিভক্তি অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। বিভক্তির কোনো অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ থাকে। হ্যাঁ, আমি আগেই বলেছি অনুসর্গ বিভক্তি কাকে বলে, সুন্দরভাবে তুলে ধরা আছে। একবারে সুন্দরভাবে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করো। পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করবে কিভাবে তা আমি অবশ্যই বলে দিচ্ছি। আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে। হ্যাঁ, সেই লিঙ্কে গিয়ে এই কোডটি লিখলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। আবার বলছি, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে যাবে, না হলে হোয়াটসঅ্যাপে যাবে, গিয়ে এই কোডটি লিখবে। এই কোডটি লেখার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। কোডটি হলো 1010। এই 1010 তোমরা শুধু কমেন্ট করবে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এবং টেলিগ্রামে গিয়ে শুধু 1010 লিখবে, অন্য কিছু কিন্তু লিখবে না। তাহলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পিডিএফটি চলে যাবে, অটো রিপ্লাই করা রয়েছে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো এছাড়া যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরেছি দেখতে পেয়েছো। কারক কয় প্রকার ও কী কী সবাই জানো, 6 প্রকার। এবার কারকের যে নিয়ম সুন্দরভাবে তুলে ধরেছি এই হাইলাইট করে। কর্তৃকারক কাকে বলে সংজ্ঞা তুলে দিচ্ছি, আবার নিয়ম, যে কর্তৃকারক সবসময় শূন্য বিভক্তি হয় এবং কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাও সেটা হবে কর্তৃকারক। সংজ্ঞাগুলো হয়তো পড়ে না, কিন্তু নিয়মগুলো তোমাদের নির্ণয়ের ক্ষেত্রে সুবিধা হয়। শূন্য বিভক্তি কাকে বলে, অনেক শব্দের সঙ্গে যুক্ত বিভক্তি রূপ দৃষ্টিকার্য হয় না, একে শূন্য বিভক্তি হয়। অর্থাৎ একটি শব্দকে পদে পরিণত করে দেওয়া হয়, কিন্তু সেই শব্দের সঙ্গে বিভক্তি যখন দৃষ্টিকার্য হয় না তাকে শূন্য বিভক্তি বলা। যেমন উদাহরণ রয়েছে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, এখানে রামচন্দ্র হচ্ছে শূন্য বিভক্তি। বা স্বাধীনকর্তা কাকে বলে, কর্তা যদি নিরপেক্ষ হয়ে স্বাধীনভাবে ক্রিয়া সম্পন্ন করে তখন তাকে স্বাধীনকর্তা বলা হয়। যেমন জল পড়ে পাতা নড়ে। উক্তকর্তা, না কর্তৃবাচী কর্তাকে উক্তকর্তা বলা হয়। সুন্দরভাবে উদাহরণগুলো তুলে ধরা হচ্ছে। অনুক্তকর্তা, ভাববাচ্য ও কর্মবাচ্যের কর্তাকে অনুক্তকর্তা বলা হয়। প্রযোজককর্তা, মোস্ট ইম্পর্টেন্ট 2টো স্টার, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করে তাকে প্রযোজককর্তা বলা হয়। যেমন শিক্ষিকা মেয়েটিকে গান শেখাচ্ছে। প্রযোজ্যকর্তা, যে কর্তা অন্যের প্রেরণায় কাজ করে তাকে বলে প্রযোজ্যকর্তা। যেমন মা পুত্রকে চাঁদ দেখাচ্ছেন। ব্যতিহারী কর্তা, না দুটি কর্তার মধ্যে ক্রিয়ার বিনিময় হবে, যেমন রাজায় রাজায় যুদ্ধ, মায়ে যে ঝগড়া হয়, এইগুলি। এরপর দেখো সমধাতুজ কর্তা, না বাক্যে কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্তা বলে। যেমন গায়ক গান করেন। মোস্ট ইম্পর্টেন্ট, এই উদাহরণগুলো কিন্তু ভালো করে দেখবে। যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। হ্যাঁ, আর অবশ্যই আলোচনা ভিডিওটি দেখে নেবে, আর অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাওয়ার জন্য। এছাড়া অন্যান্য সাজেশনগুলি রয়েছে, অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে। নিরপেক্ষকর্তা, তোর যে বাক্যের সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন তখন অসমাপিকার ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠিলে পদ্ম প্রস্ফুটিত হয়। কর্মকারক কাকে বলে, ক্রিয়ার দ্বারায় কর্তাকে চিহ্নিত করা হয় তখন কর্মকারক বলা হয়। হ্যাঁ,
কর্মকারক কাকে বলে উত্তর দেখতে পেয়েছো, কর্মকারক। এবং অকর্মক ক্রিয়া কাকে বলে, সকর্ম ক্রিয়া কাকে বলে। হ্যাঁ, এইভাবে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তুলে ধরা। সকর্মটা ইম্পর্টেন্ট, দুটো স্টার। যে সমস্ত পদের কর্মফল বা ক্রিয়ার কর্ম পাওয়া যায় তাকে সকর্ম ক্রিয়া, আর যার পাওয়া যায় না তাকে অকর্ম ক্রিয়া বলা হয়। মুখ্যকর্ম যে প্রধান তাকে মুখ্যকর্ম, আর গৌণকর্ম যে অপ্রধান, অর্থাৎ প্রাণীবাচক গৌণকর্ম হয় আর বস্তুবাচক মুখ্যকর্ম হয়। উদাহরণ তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। দেখো 41 নম্বর প্রশ্ন, দ্বিকর্মকয়। মোট 50টি দিয়েছি, এই 50টির মধ্যে 100% কমন পাবে। তো দেখো যে ক্রিয়ায় আবার মুখ্য গৌণ দুই কর্মেই থাকে তাকে দ্বিকর্ম বলা হয়। হ্যাঁ, কর্মকারক কাকে বলে, সংজ্ঞা দিয়েছি। আবার নিয়ম কি কাকে দিয়ে যদি প্রশ্ন করলে উত্তর পাই সেটা হচ্ছে কর্মকারক। নিয়মগুলো কিন্তু দেখবে, সংজ্ঞা পড়ে না হয়তো পরীক্ষায়, কিন্তু এই নিয়মগুলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, করণকারক পড়ে না পরীক্ষায়, কিন্তু নিয়ম দ্বারা দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাও তখন করণকারক। উদাহরণগুলো ভালো করে দেখবে। নিমিত্তকারক জন্যতর দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাও সেটা হচ্ছে নিমিত্তকারক। অধিকরণকারক কোথায় কখন কবে যদি দিয়ে উত্তর পাও তাহলে অধিকরণ করো, অর্থাৎ স্থান কাল পাত্র বোঝাবে। এই উদাহরণগুলো এবং নিয়মগুলো ভালো করে দেখবে। তার জন্য বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো। পিডিএফটি কীভাবে পাবে তা আবার বলে দিচ্ছি। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সেখানে গিয়ে যে কোডটি আমি বলেছি 1010, এই কোডটি শুধু মেসেজ করবে, আর অন্য কিছু লিখবে না, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে। দেখো, অপাদান কারকের নিয়ম হইতে থেকে চেয়ে হয়। অকারক কাকে বলে, সুন্দরভাবে তুলে দিয়েছি। অকারক দুই প্রকার, সম্বন্ধপদ, অসম্বন্ধপদ। আর অকারক দুই প্রকার, সম্বন্ধপদ, সম্বোধন পদ। সংজ্ঞা হিসাবে দিয়েছি, যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে, হ্যাঁ, কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তখন সম্বন্ধ পদ বলা হয়। 30 বছরের কাজ, এখানে ব্যাপ্তি সম্বন্ধ। হাতের আঙুল সমান নয়, হ্যাঁ, অঙ্গ সম্বন্ধ। এইভাবে সুন্দরের নিয়মও তুলে দিয়েছি। উদ্দেশ্য কারণ অর্থাৎ র বা রা যুক্ত থাকবে। সম্বন্ধ কী করে বুঝবে, র বা রা। আর সম্বোধন অর্থাৎ কাউকে ডাকা, আহ্বান। এর ক্ষেত্রে শূন্য বিভক্তি হয়, বিস্ময়সূচক বা কমা চিহ্ন থাকে। নিয়মও সুন্দরভাবে তুলে ধরেছি। এইভাবে কিন্তু কোনো ইউটিউবে পাবে না, তাই ভালো করে দেখো, পিডিএফটি ডাউনলোড করো। আমি যেভাবে পিডিএফ ডাউনলোড করতে বলেছি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে যে কোডটি বলেছি 1010 অ্যাপ্লাই করে, অর্থাৎ শুধু মেসেজ করবে, সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। অনুসর্গ কাকে বলে, অনুমনে অর্থাৎ পরে বা শব্দের পেছনে বসে, হ্যাঁ, এবং নতুন পদ সৃজন করে। এছাড়া এরপরে দেখো, আমি বলেছিলাম সালের প্রশ্ন তুলে ধরবো তোমাদের কাছে। 22 সালের প্রশ্ন তুলে ধরেছি। প্রথম, বিভক্তি শব্দের অর্থ কী, বিভাজন, সুন্দরভাবে তুলে ধরেছি। দেখো 2 নম্বর প্রশ্ন, কলমে কাজ তো চিনি, এখানে কলম কোন কারক, করণ কারক। হ্যাঁ, মেসি কি খেলায় না খেলো, কি জাতীয় কর্ম না সম ধাতুজ কর্ম। এগুলোর আগে সংজ্ঞা রয়েছে, উদাহরণ হিসাবে দিয়েছে প্রশ্ন। এইভাবে প্রশ্ন হয়, ভালো করে দেখে নাও প্রশ্ন কিভাবে হয়। আর কাউকে পায়ের ধুলো দিতে দেয়নি সন্ন্যাসী, এখানে পায়ের ধুলো কী ধরনের পদ, সম্বন্ধ পদ। দেখতে পেয়েছো। প্রযোজ্যকর্তা কাকে বলে, হ্যাঁ, উদাহরণ দাও। দেখতে পেয়েছো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। সংজ্ঞা তো আগেই রয়েছে, আবার তুলে ধরেছি। সম্বন্ধ পদের বিভক্তি কী কী, র বা রা হয়। একটি গৌণকর্মের উদাহরণ দাও। হ্যাঁ, কে বলে দিয়েছি এবং উদাহরণ দিয়েছি। দেখতে পেয়েছো, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, উদাহরণ। আমি সংজ্ঞাও দিয়েছি। হ্যাঁ, কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো, চিঠি পকেটে ছিল, পকেটে এখানে অধিকরণ কোথায় ছিল না, পকেটে। এ বিভক্তি, অধিকরণ কারকে এই বিভক্তি। এরপরে দেখো 2023 সালের প্রশ্ন। দেখতে পেয়েছো, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে প্রযোজ্যকর্তা বলা হয়। আমাদের ইতিহাস নেই এখানে। ইতিহাস কী ধরনের পদ না, কর্মকারক। বিভক্তি কাকে বলে, আগেই ছিল, আবার তুলে ধরেছি। নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ কর্তা, এখানেও তুলে ধরেছি। সালেও কীভাবে কর্ম আসে দেখে নাও ভালো করে। হ্যাঁ, উদাহরণ বলেছি। দেখো, সূর্য উঠিলে পদ্ম প্রস্ফুটিত হয়। এরপর 17 থেকে 19 সালের যে প্রশ্নগুলি পড়েছে ভালো করে চোখ বুলিয়ে নাও। সবই সাল থেকে রয়েছে, সবই আমার উপরে সাজেশান থেকে রয়েছে, অর্থাৎ যে 50টি তোমাদের পিডিএফ সহকারে সাজেশানটি তুলে ধরেছি তার মধ্যে প্রায় আছে। অস্ত্র রাখো, এখানে অস্ত্র কারক বিভক্তি, অর্থাৎ নিয়ম করলেই পারবে। হ্যাঁ, অস্ত্র কর্মকারকের শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি কাকে বলে, পূর্বেই রয়েছে। হ্যাঁ, এখানে আবার উত্তর তুলে ধরেছি। হ্যাঁ, সমাধাতুজ কর্ম কাকে বলে, পূর্বেই সাজেশান রয়েছে, এখানেও তুলে ধরেছি উত্তরটি। ভালো করে দেখে নাও। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। প্লিজ তোমাদের স্কুলের বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো, অবশ্যই তোমাদের উপকার হবে। কথা দিচ্ছি, সবাই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো, আর সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করো। শব্দ বিভক্তির একটা উদাহরণ দাও, উদাহরণ দিয়ে তুলে ধরেছি। প্রযোজ্যকর্তা কাকে বলে আগে ছিল, সাজেশনে এখানেও রয়েছে। কারো বিভক্তি নির্ণয় করো, এই নির্ণয়ের জন্য সূত্রগুলো ভালো করে দেখবে। উপরে যে সূত্রগুলি আমি তোমাদের তুলে ধরেছি দেখেছো। কহ দাসী লঙ্কার কুশল, কুশল কি না, কর্মকারকের শূন্য বিভক্তি। সম্বন্ধপদ কাকে বলে, উপরে উত্তরগুলি আছে বলে আমি এখানে আর উত্তর তুলে ধরিনি। বিভক্তি অনুসর্গ একটু আগেই আমি বলেছি উত্তর। মন্দিরে বাজিল পুজোর ঘণ্টা, এখানে মন্দিরে কারক বিভক্তি, অধিকরণ কারকে এই বিভক্তি। 30 বছর ভিজিয়ে রেখেছি 2 ননের জলে, এখানে জলে কী কারক না, করণ কারক। বিভক্তি না সর্বদা শব্দের
পূর্বে যুক্ত হয়। এবং রাজে রাজে যুদ্ধ, এখানে বাক্যের কর্তা হলো কি না ব্যতিহারী কর্তা, পূর্বেই আমি আবার দিয়ে দিয়েছি। আবার এখানেও কীভাবে কমন এসেছে দেখতে পেয়েছো বিগত সালে। 100% তুমি কমন পাবে এই কারক থেকে। এরপরেই পাবে সমাস, বাক্য, বাচ্য। তাই অবশ্যই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এই সম্বন্ধে যে ভিডিওগুলি আছে অবশ্যই দেখে নাও। সমাস, কারক, বাচ্য অবশ্যই প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করে দেখে নেবে।